নবীদের সাথে বেয়াদবি করেছে, যারা নবীদের সাথে বেয়াদবি করেছে খুব মনোযোগ সহকারে শুনবেন। যারা নবীদের সাথে খারাপ আচরণ করছে এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে ফরমা। এ মুসলমান, যারা নবীদের সাথে শত্রুতা করছে, গাদ্দারি করছে, খারাপ আচরণ করছে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার ফয়সালা করছে। জোরে ফরমা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর ভিতরে একজন পয়গম্বর, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নবী সে কে জোরে খান, আমার আপনার নবী আর নবীর নবী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান বাবাজিরা আমার, একটু জামানায় আজ থেকে 1400 বছর আগের ইতিহাস আমি আপনাদের কি বুঝাইতে চাই। আগে কিন্তু গ্রাম ভিত্তিক নবী ছিল। কি ভিত্তিক জোরে কোন? গ্রাম ভিত্তিক নবী ছিল, জেলা ভিত্তিক মনে করেন কয়েকটা গ্রাম মিলে একটা নবী আছে, কয়েকটা পাড়া মিলে একটা নবী আছে, এইরকম নবী ছিল। এই মুসলমান হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মনোযোগ সহকারে বুঝবেন। আল্লাহর একজন বান্দা ওলি হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানকে ডাকতে বলে, বাবা সন্তান যখন বড় হয়, যেমন আপনারা আজকে মাহফিল শোনার জন্য আসছেন, যে এই মাদ্রাসার ফিল্ডের ভিতরে অনেক দূর দূর থেকে ওলামায়ে কেরাম আসবে, যেমন আমি বয়ান করতেছি আপনারা শুনতেছেন, আপনারা অনেকে নাতি নিয়ে আসছেন, অনেকে ছেলে নিয়ে আসছেন, জোরে করেছেন কি আসেন নাই? জবান খুলে বল। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলে, বাবা রে, নামাজ পড়তে হবে, হক কথা বলতে হবে, খারাপ কাজের জন্য বাধা দিতে হবে বাবা। এই নসিহত যখন বলে, আর বলে, বাবা রে, আমি তো জীবনে অনেক নসিহত করলাম বাবা, আজকে তোমাকে অন্য একটা এলাকায় নিয়ে যাব, সেই এলাকার মধ্যে নবী এবং পয়গম্বর আছে, ওই পয়গম্বরের চেহারা দেখলে গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ সন্তানকে ডাকতে কই, বাবা রে চলো না, একজন ওলির কাছে যায়, একজন পয়গম্বরের কাছে চলে যায়। বাবা খুবই মনোযোগ সহকারে শুনবেন। লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, বাবা দুঃখে পড়ে আল্লাহকে ভোলা যাবে না, সুখে পড়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না। এরকম লোক আছে না ভাই? দুঃখে পড়ে আল্লাহকে ভুলে যায়, আছে কি নাই? দুঃখে পড়ে আল্লাহকে ভুলে যায়, সুখে পড়ে আল্লাহকে ভুলে যায়, সুখে পড়ে আল্লাহকে ভুলে যায়, দুঃখে পড়ে আল্লাহকে গালি দেয়। এরকম লোক আছে না নাই? এমন লোক আছে, ডাকতে কয় আল্লাহ খালি আমার এই সে দেখে, এরকম কয় না? কয় আল্লাহ খালি আমাকে অসুখ দেয়, আর মনে গেলে বেকার সহি দেখে না, এরকম কয় কি হয় না? খুব ভালো করে বুঝবেন। লুকমান হাকিম সন্তানকে বলে, বাবা দুঃখে পড়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না, সুখে পড়ে মালিককে ভোলা যাবে না। এই নসিহতগুলো শোনার জন্য হযরত লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে নবীর কাছে রওনা দেয়। মনে করেন এখান থেকে 5 মাইল দূরত্ব হয়ে যাবে। যখন এমন একটা বাচ্চা নিতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, খুব ভালো করে বুঝবেন। লুকমান হাকিম সন্তানকে নিয়ে যায়, সন্তানকে নিতে নিতে পথের ভিতরে এমন একটা ঘটনা হয়ে যায়। লুকমান হাকিম ছিল একজন গরিব দরিদ্র মানুষ, গরিব মানুষ ছিল, এমন একজন গরিব মানুষ, ওরকম গাড়ি ঘোড়া ছিল না। আস্তে আস্তে করে সন্তান এবং বাবা উভয় দুইজন যখন চলতে লাগে, মরুভূমি প্রান্ত চলে যায়। বাচ্চাকে ডাকতে কয়, বাবা ওই এলাকা দেখো না, ওই এলাকায় গেলেই তো নবী পাওয়া যাবে, বাবা ধীরে ধীরে চলো না। দেখবেন আমাদের বাচ্চা যখন হাঁটতে লাগে, বাপকে সেইটাই সন্তান আগে লাফায় লাফায় আগে যায়, বলে কোন যায় কি যায় না। এগুলো লুকমান হাকিমের বাচ্চা। লুকমান হাকিম হাত ধরে নিতে যায়, কিন্তু বাচ্চা মানে না, ডাকতে কয়, বাবা আমার হাতটা ছেড়ে দাও না। বাচ্চা যখন হাত ছেড়ে দিয়ে যখন চলে যায়, লাফাইতে লাফাইতে এমন একটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেল। লুকমান হাকিমের বাচ্চার পায়ের ভিতর দিয়া মরা জানোয়ারের প্রাণী, মরা জানোয়ারের বিষাক্ত হাড্ডি তার পায়ের ভিতরে লুকে পড়ে গেছে, পায়ের ভিতরে চলে গেছে। বলুন তো, আমরা চলতে চলতে আমাদের পায়ের ভিতরে কাটা এবং বিভিন্ন রকমের
পয়জন জাতীয় জিনিসে যারা আমাদের ব্যথা লাগে কি লাগে না জোরে কোন হযরতে লোকমানের বেটা যখন যায় এমন সময় পথের ভিতরে লাফাইতে লাফাইতে ছোট বাচ্চা লাফাইতে লাফাইতে এমন একটা কাটার সাথে লেগে গেছে মরা জানোয়ারের একটা হাড্ডির সাথে লেগে গেছে পায়ের ভিতরে এমন একটা ভিতরে যায় ওই বাচ্চা চলতে পারে না ওই বাচ্চা নড়তে পারে না কিতাবের ভিতরে লেখছে লোকমান হাকিম বলেন এমন একটা বাচ্চা যে বাচ্চা কোলেও নেওয়া যায় না হাঁটানো যায় না এমন একটা বাচ্চা নইয়া নবীদের কাছে যাওয়ার জন্য আগমন ঘটায় বলে ওই তো আমাকে এলাকায় নবী আছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য সন্তানকে নিয়ে যায় পৃথিবীতে আশ্চর্য ইতিহাস হয়ে গেল এ মুসলমান লোকমান হাকিম চিন্তার মধ্যে পড়ে গেল আরে এই মরুভূমি প্রান্তের ভিতরে আমরা দুইজন ছাড়া আমার সন্তানরা আমি ছাড়া আর কাউরে তো খুঁজে পাওয়া যাবে না এমন একজন মরুভূমি প্রান্তের মধ্যে পড়ে গেলাম দুইজন সন্তান এবং বাবা সুন্দর করে পর্দা আড়ালের ভিতরে লইয়া সুন্দর করে বসে আছে আর আল্লাহকে ডাক দেখো আল্লাহ এমন একটা মুসিবতের ভিতরে ফালাইয়া দিলাম আল্লাহ রব্বুল আলামিন এমন একটা মুসিবতের ভিতরে ফালা দিলে আল্লাহ ডানে তাকায় দেখি ধরো বামে তাকায় দেখি চতুর্দিকে তাকায় দেখলাম কোথাও তো মানুষ দেখা যায় না এ মুসলমান ভালো করে বুঝে রাখবেন লোকমান হাকিম চোখের বাড়ি ছেড়ে দিয়ে কাঁদে আর খালি চিন্তা করে কোন কাফেলা আসে কিনা কোন কাফেলার জন্য দাঁড়িয়ে থাকে আর চোখের বাড়ি ছেড়ে দেয় অন্যদিকে সন্তানের পায়ের ভিতর থেকে আস্তে আস্তে করে পাও ফইলা পায়ে এমন ফুলে গেছে পায়ের ভিতরে মরা জানোয়ারের হাড্ডি লুকাতে আছে ধরে কোন ঠিক কিনা যদি এই চারার ভিতরে হাতের ভিতরে কোন কাটা থাকে বলুন তো কাটা থাকার কারণে আস্তে আস্তে হাত ফুলে পাও ফুলে ব্যাং হয়ে যায় ধরে কোন যায় কি যায় না বাচ্চা মানুষ নির্বুদ্ধ হয়ে যায় আর পাও ছাড়ে না লোকমান হাকিম তার সন্তানকে বলো বাবা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইন্না মাআল উসরি ইউসরা প্রত্যেকটা দুঃখের পরে আল্লাহ সুখ দান করে জোরে বান্না মারহাবা লোকমান হাকিম সন্তানকে ডাকতে কয় বাবা টেনশনের কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন লোকমান হাকিম ডাক দিয়ে কয় বাবা রে টেনশন করো না বাবা ও বাবা টেনশন করো না শুধু বাচ্চা বাবা জানি তো তোমার পাশে আছে তুমি কোন টেনশন করো না ধৈর্য ধারণ করো আল্লাহ পাকের ফল দান করবে জোরে বান্না মারহাবা লোকমান হাকিম সন্তানকে বোঝায় বাবা টেনশন করো না অন্যদিকে কন্ত বাবার সামনে যখন সন্তান আশ্চর্য ঘটনা পায়ের ভিতর দিয়ে ফরহাইয়া টপ টপ করে আগুন টপ টপ করে পুষ পড়ে আর সহ্য করতে পারে না একদিন না দুই দিন নয় 5-7 দিন অতিবাহিত হয়ে গেল বাচ্চার চোখের ভিতরে শুধু পানি ডাকতে পার বাবা আমার কন্ডিশন খুব একটা ভালো না বাবা একটা কিছু করো না লোকমান হাকিম বলুন তো মা বাবার সামনে যদি সন্তান অসুস্থতার মধ্যে থাকে বাবা মার মুখের ভিতরে কি ভাব যায় বলে বল খাবার যায়নি কখনো কিন্তু খাবার যায় না একটু মেহেরবানি করে বুঝবেন মুসলমান ভাইরা আমার লোকমান হাকিম সন্তানকে বোঝায় বাবা রে ইন্না মাআল উসরি ইউসরা প্রত্যেকটা দুঃখের পরে সুখ লুকিয়ে থাকে জোরে বান্না মারহাবা এই কথাগুলো যখন বলে বাবা একটু মনোযোগ সহকারে শুনবেন লোকমান হাকিম সন্তানকে বোঝায় কিন্তু সন্তান কালে কান্না করে কিছুই বোঝে না কারণ হলো মাসুম বান্দা আল্লাহর একজন মাসুম বান্দা মনোযোগ সহকারে বুঝবেন এমনি সময় বাবা লোকমান হাকিম আল্লাহ ডাক দেখো আল্লাহ আমি আপনাদের প্রশ্ন করি বলুন তো সেই মা বাবা সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কবুল করার জিম্মাদার কে হরে ওই দোয়ার ভিতরে কি পর্দা থাকে জোরে কোন পর্দা থাকে ও মুসলমান বাবাজি রে আমার মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না লোকমান হাকিম ডাকতে কয় আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত
জানাই আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে আমার সন্তানের সাথে ঘটনা ঘটে গেছে ও মালিক আমি সহ্য করতে পারি না আল্লাহ মেহেরবানি করে আপনি আমার সন্তানটাকে সুস্থতা দান করেন সুবহানাল্লাহ বলেন আসমানের মালিকের কাছে দরখাস্ত জানাই আল্লাহ আল্লাহ আপনার কাছে দরখাস্ত জানাই মেহেরবানি করে আমার সন্তানকে আপনি সুস্থতা দান করেন বাচ্চা পর্দার ভিতরে আড়ালের ভিতরে বসে আছে এমন সময় এত সুন্দর একটা চেহারা ব্যক্তি চলে আসে বাচ্চাকে ডাক দিয়ে ভাই একজন সুন্দর চেহারা ব্যক্তি আসে বাবা এ আল্লাহর বান্দা কেমন আছো ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কাল বলে বাচ্চার একদিক থেকে পানি পড়ে একদিক থেকে যন্ত্রণা সহ্য করতে পারে না বাবা হলো নেককার তার সন্তান নেককার জোরে বললে ঠিক না বেটি লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে কই বাবা কেমন আছো জানতে চাই লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে সুবহানাল্লাহ জোরে বল একদিকে বাচ্চা কিন্তু সহ্য করতে পারে না চোখের ভিতরে পানি সহ্য হয় না ডাক দিয়ে কই কেমন আছো আল্লাহর বান্দা ডাক দিয়ে কই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি আপনারা তো চিনলেন না আল্লাহর বান্দা ডাক দিয়ে কই এই লোকমান হাকিমের সন্তান তুমি ভালো করে জেনে রাখো আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই আমি একজন তামাম পৃথিবীর আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ নাই সমস্ত ফেরেশতার সর্দার আমি হইলাম জিবরাইল জোরে বলনা মারহাবা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল মহব্বতে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে কয় বাবা তুমি কি আমার চেনো ও আল্লাহর বান্দা তুমি কি আমার চেনো লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে কয় না আমি তো আপনারে কোনোদিন দেখি নাই আমি তো আপনার লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা কেমন আছো জানতে চাই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আলহামদুলিল্লাহ ভালো আছি সুবহানাল্লাহ জোরে বলনা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা কেমন আছো ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লেগেছে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় এ তুমি আল্লাহর বান্দা আমি কে তুমি কি চেনো ডাক দিয়ে কয় আমি তো আপনার চিনি না ও দুনিয়ার মুসলমান ভালো করে মনে রাখবে ডাক দিয়ে কয় আমি কোনো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় এলাকার যুবক ভাইরা আমার পর্দার মা বোনেরা একটু মেহরবানি করে জেনে রাখবা 10 মিনিট পরে মনোযোগ সহকারে বুঝবেন একটু গুরুত্ব সহকারে শুনবেন লোকমান হাকিমের সন্তানকে ডাক দিয়ে কয় দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয় আমি হইলাম আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার সর্দার আমি হইলাম জিবরাইল জোরে বলনা মারহাবা এ দুনিয়ার মুসলমান হযরত জিবরাইল আমিন যখন আল্লাহর বান্দাকে দেখলেন সন্তানকে দেখে ডাক দিয়ে কই বাবা তুমি কেমন আছো ডাক দিয়ে কই দেখেন না আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দেখেন না আমার এই পায়ের কন্ডিশন দেখেন না বলে বাবা ঠিক আছে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে কই ঠিক আছে তখন আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন হাত দিয়ে মাসা করে দেয় সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় জোরে বলনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় এ আল্লাহর বান্দা তুমি কেমন চেনো তোমাদেরকে কি জন্য বাপ বেটার এখানে মরুভূমি প্রান্তে রাখছে তুমি কি জানো ডাক দিয়ে কয় না জানি না কেমনে করে জানবো আমার আব্বা আমারে নবী দেখানোর জন্য রওনা দিয়েছিল পথের ভিতরে করুণ দশার মধ্যে পড়ে গেলাম একটু খেয়াল করেন এ দুনিয়ার মুসলমান ডাক দিয়ে কয় জিবরাইল ডাক দিয়ে কয় তুমি
কি জানো? ঠিক আছে, একটু মেহেরবানি করে কথাটা শেষ করতে দেন, মহব্বতে করে জেনে রাখেন। জিবরাইল আমিন দেখতে পাই, এ আল্লাহর বান্দা তুমি কি আমারে চেনো? বলে না, আমি আপনারে চিনি না। বলে আমি বললাম জিবরাইল, জোরে বন্না মারহাবা। এ মুসলমান দেখতে পাই আল্লাহর বান্দা, তোমার বাপ বেটার দুইজন মুরব্বি প্রান্তে কি জন্য আল্লাহ রাখছে তুমি কি জানো? বলে না, জানি না। বলে যে ওই এমন একটা এলাকায় রওনা দিয়েছিল, ওই এলাকার নবীর সঙ্গে ওই এলাকাবাসী তাদের সাথে খারাপ আচরণ করেছিল। খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাকের গজব বৃষ্টি দান করছে, শিলাবৃষ্টি, পাথরওয়ালা বৃষ্টি দান করছে। ওইখানে গেলে তোমাদের বাপ বেটা উভয় দুইজন ধ্বংস হয়ে যাতা। এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে সব বড় মুসিবত থেকে বাঁচাইয়া আল্লাহ ছোট মুসিবতের ভিতরে রেখে তোমার বাপ বেটারে আল্লাহ পাক হেফাজত করছে। আমার হাওয়া এ মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে যে লোকমানা কিন ডাক দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন আমার চোখের সামনে আমার সন্তানের করুণ দশা। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনাদেরকে জানতে চাই, বলুন তো মা বাবার দোয়া কবুল করে কি? জোরে বল। দোয়া কবুল করার মালিক হলো আমার আল্লাহ। এই মুসলমান বাবাজিরা আমার, এক পর্যায়ে লোকরা কিন্তু শেষ করে দেখেন তার সন্তান সুন্দর করে দাঁড়া আছে, ডাক দিয়ে কই, বাবা দেখেন আলহামদুলিল্লাহ আমি পুরাপুরি সুস্থ। আল্লাহর বান্দার লোকরা কিন্তু ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মুসলমান ভালো করে বুঝে রাখবা। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, লোকমান হাকিম কি ডাক দিয়ে কই, আব্বা এমন একটা ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, নবীদের শিক্ষক, সে হলেন জিবরাইল। জোরে বন্না মারহাবা। ডাক দিয়ে কই, আব্বা আপনি কি জানেন আমার সঙ্গে কার সাথে মোলাকাত হয়ে গেছে? মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কি জানেন আমার কার সাথে মোলাকাত হয়ে গেছে? আপনি কি জানেন আব্বা জান? লোকমান হাকিম ডাক দিয়ে কই, না তুমি জানি না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, আব্বা আমার সঙ্গে দেখা হয়েছিল নবীদের শিক্ষক, তার নাম হইল জিবরাইল। সুবহানাল্লাহ। মুসলমান, যেটা বুঝাইতে চাইছিলাম, ছোট বড় মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ ছোট মুসিবত দিয়ে বাপ বেটারে মরুভূমির ভিতরে রাখছে। জোরে কোন ঠিক কিনা? এর কারণ কি? নবীর সাথে খারাপ আচরণ করেছিল, বেয়াদবি করেছিল। বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব বৃষ্টি, শিলাবৃষ্টি, পাথরওয়ালা বৃষ্টি দান করছিল। জোরে কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, যারা কোরআনকে মানবে না, কোরআনকে অস্বীকার করবে, তারা আবু জাহেল, নমরুদ এবং বড় বড় কাফেরের সাথে জাহান্নামে চলে যাবে। জোরে কোন ঠিক না? ঠিক। এই জন্য আমরা এই কোরআন চাই কি চাই না? জোরে কোন। এই কোরআন চাই। এই কোরআনের জন্য জীবন দিব ইনশাআল্লাহ। আমরা কে কে কোরআনের জন্য জীবন দিলে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু তাকবীর। আমরা এই কোরআন চাই। যেরকম ঠিক কিনা? ওয়াজ করে নামাজ হবে না, ওয়াজ করে আর মসজিদ ভরবে না। এই ওয়াজ করতে সংসদে কোথায়? যেরকম এত বাংলাদেশে এত ওয়াজ, তাফসীর, মাহফিল, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? এ মুসলমান, ওয়াজ করে মাঠ কামানো সম্ভব, কিন্তু মসজিদে ভরপুর করা সম্ভব না। যেরকম ঠিক কিনা? মসজিদ ভরপুর করতে চাইলে সংসদ আইন পাস করতে হবে। আগামীকাল থেকে যেই মুসলমান নামাজ পড়বে না, ওই মুসলমানের 1 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। এই আইনটা বাংলার জমিনে যদি সংসদে পাস হয়, বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়তে বাধ্য। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার প্রথম কাজ হলো নামাজ।